মেয়ে অনেক ঘুরতে যাওয়ার বায়না করতেছিল, তাই মেয়েকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হয়েছি এবং কী কী মার্কেট করেছি, মেয়েকে কোথায় ঘুরতে নিয়ে গেছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে মেয়ে ঘুরতে যাওয়ার বায়না করতেছিল, তাই আজকে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো এই তো গাড়িও চলে এসেছে, মেয়ে তো গাড়িতে বসে আছে, আমিও এসে পড়েছি। তো আমার মেয়ে তো ঘুরতে যাওয়ার কথা শুনে খুবই খুশি হয়ে গিয়েছে। এই তো আমরা গাড়িতে অলরেডি উঠে বসেছি, কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দেবে। আর আজকে আমার এক কাকার সাথে যাচ্ছে, সে আমাদেরকে বাজারে নিয়ে যাচ্ছে। তো এই তো দেখো, মেয়ে তো যেহেতু ঘুম থেকে উঠেছে সেজন্য ওর মুখটা এইভাবে এরকম দেখা যাচ্ছে, কিন্তু ঘুরতে যাওয়ার কথা শুনে মেয়ে তো খুবই খুশি হয়েছিল। এই তো আমরা অলরেডি বাজারে চলেও এসেছি। আর আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে না, কাছাকাছি, সেজন্য আসতে বেশি সময় লাগে না। তো আমরা বাজারে এখন চলে এসেছি। আমি প্রথমেই যাব, আমার মেশিনের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে সেইখানে, তারপর অন্যান্য বাজার করে মেয়েকে ঘুরিয়ে তারপরে আবার বাড়িতে ব্যাক করব। আর আজকে আমরা খুবই তাড়াতাড়ি বের হয়েছি যাতে সন্ধ্যার আগে আমরা বাড়িতে আবার চলে আসতে পারি। এখন যেহেতু শীতকাল, বেশি মানে দিন খুবই অল্প থাকে আর রাত বেশি, সেজন্য খুবই তাড়াতাড়ি বের হয়েছে, আবার তাড়াতাড়ি যেন বাড়িতে ব্যাক করতে পারি। প্রথমে আমি চলে এসেছি মিজান টাওয়ারে। এখান থেকে আমি আমার মেশিনের জন্য কিছু জিনিসপত্র কিনে নেব। আমি এখানের একটা মার্কেট, দোতলায় চানমিয়া মার্কেট, সেখান থেকে মেশিনের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। ও ও সেই যে এগুলো সেখান থেকেই আমি সবসময় কিনে থাকি। তো এই তো এখানে আমি এসেছি, আমার কিছু জিনিস দরকার ছিল, আর এরপর অন্য কাজগুলো আমি করে নেব। তো এই তো এখান থেকে আমি কিছু পার্ল নিয়েছি, আর এখান থেকে রাবার নিয়েছি, ইলাস্টিক, আরও চেন নিয়েছি, সুতার গাড়ি নিয়েছি, সব কিছু এখান থেকে নিয়ে বোতাম নিয়েছি। তো এরপর আমি অন্য একটা দোকানে চলে যাচ্ছি, যেহেতু শীতকাল এসেছে সেজন্য শীতকালীন কোনো মার্কেট এখন পর্যন্ত করা হয়নি। টুকিটাকি কিছু নিয়েছিলাম, তো আজকে ক্রিম, লোশন, এই সব কিছু নেব এখান থেকে, আর বাবুর জন্য কিছু জিনিসপত্র নেব। যেহেতু শীতকাল, তো গ্লিসারিন তো মাস্ট বি ব্যবহার করতেই হবে, আমি করি সবসময়ই। তো এই তো এই বড় মার্কেটটা আমি এখানে এসেছি, এই দোকানে সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমি গ্লিসারিন নিচ্ছি, আর চ্যাপস্টিক, লোশন, ক্রিম, মেয়ের জন্য ক্রিম, সব কিছু এখান থেকে নিয়ে তারপরে যাব। আর যেহেতু আমি নিচে আমার কাকাকে বসিয়ে রেখে এসেছি, তা আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম যে তাড়াতাড়ি যাব, যেহেতু সে গাড়ি নিয়ে বসে আছে। তো আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে ও ঘুরতে এসে, আর আজকে তো ও একা একা হাঁটতেছে, এই জন্য আর বেশি ভালো লাগতেছে, আর অনেক বড় জায়গায় এসেছে। তো এই মিজান টাওয়ারে আমি এসেছি, এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট, এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো এই তো আমি এখন নেমে যাচ্ছি, এখানে কার্যক্রম আমার শেষ হয়েছে। এরপর আমি মার্কেটের বাজারের ভিতরে যাব, বাজার থেকে কিছু বাজার আমি করব, আর মেয়েকেও কিছু খাওয়াবো। তো এরপর আমি চলে এসেছি একটা মুরগির দোকানে, এখান থেকে একটা মুরগি নেব। মেয়ে চিকেন খেতে খুবই পছন্দ করে, সেজন্য এখান থেকে একটা চিকেন নিয়ে নেব। আর এখানে মুরগিটা আমি ড্রেসিং করে নিয়েছি একদম পরিষ্কার করে, তাহলে আর বাড়িতে কোনো ঝামেলা থাকে না। তো পরিষ্কার করে নিয়েছি, আর মেয়ে তো তার দাদাভাইয়ের কোলে বসে আছে। আমার সাথে আজকে আমার কাকা এসেছিল, তার গাড়িতে করেই আমি এসেছি। এরপরে একটা ফলের দোকানে এসেছি, এখান থেকে দুটো ফল নিয়েছি মেয়ের জন্য। আর একটা একটা করে নিয়েছে, যেহেতু ও ছোটো মানুষ, অল্প করেই খাবে, একবারে তো আর বেশি খেতে পারে না। এরপরে সব বাজারে কার্যক্রম শেষ করে মেয়েকে খাবার খাইয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এরপরে আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই কিন্তু সূর্য ডুবে ডুবে ভাব, এমন একটা অবস্থা, সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি আসার জন্য। আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই সূর্য দেখে আমার মেয়ে বলতেছে চাঁদ উঠেছে। আমি বলি দিনের বেলায় চাঁদ ওঠে? বাড়িতে এসে মেয়ে তার দাদিকে ডাকতেছে। এই তো এখন বাড়িতে এসেই পড়েছি, এখন বাজারগুলো নিয়ে আগে গুছিয়ে রাখবো। এরপরে মুরগি এনেছি, মুরগিটা ভালো মতো কেটে নিয়েছি এখন। এরপর এটা ধুয়ে ফ্রিজ আপ করে রাখবো, যেহেতু আজকে আর রান্না করবো না, আমি সকালেই রান্নাবান্না সেরে নিয়েছি।
এখন এটা ভালো মতো ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। তো এই তো ধুয়ে এনেছি, ছোটো ছোটো পোটলা করে রেখেছি, যেহেতু বাড়িতে আমি আর আমার মেয়ে দুজন, সেজন্য অল্প করেই খাওয়া হবে। এরপর সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়তে বসেছে। আমি মেয়েকে রেগুলারই পড়তে বসানোর ট্রাই করি, যাতে এখন থেকেই ওর পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে। আমি কোনো কিছুই প্রেশার দিই না, ও আর মন খুশি মতো পড়ে। তো এই তো মেয়েকে পড়িয়ে এরপরে যাব সোনামায়ের বাসায়, সেখান থেকে আমাদেরকে ফোন দিয়েছে আজকে ফুচকা বানানো হবে। আর এখন আমি সোনামায়ের বাসার উদ্দেশ্যে যাব। তো এই তো তাদের বাসায় চলে এসেছি, এসে দেখি সোনামা ফুচকাগুলো ভাজতেছে। আর এই ফুচকাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো। আমরা যেহেতু বাজার থেকে ফুচকা মন মতো খেতে পারি না, এক প্লেট ফুচকার দামই অনেক, তো সেজন্য বাড়িতে বসে ফুচকা খাওয়ার মজাই কিন্তু আলাদা। হয়তো বাজারের মতো না হলেও মন মতো কিন্তু খাওয়া যায়। আমরা চেষ্টা করেছি বাজারে যেভাবে ফুচকাগুলো বানাই সেভাবে বানানোর। আর এখানে সোনামা ফুচকাগুলো এনে ভেজে নিচ্ছিল, আর আমরা ওইদিকে পুরগুলো রেডি করতেছিলাম, মশলা রেডি করতেছিলাম, একসাথে বসে সবাই মিলে খাবো। আর এই তো সব ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন কেমন হয়েছে। আর যে ফুচকাগুলো ফেটে গিয়েছিল সেগুলো এরকম পুড়ে গিয়েছে। তো এই তো আমরা ফুচকাগুলো সুন্দর করে ভেজে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি ভর্তা, ঘুগনি সব কিছু একসাথে মিলিয়ে ডিম দিয়ে আর টকও বানিয়েছিলাম, টক দিয়ে একসাথে খাবো। আর আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, সবাই মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো ফুচকাটা খেতে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবা না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।